তো আমরা এদিক থেকে আসছিলাম, আমাদের গদা ভবন যাওয়ার পথেই কিন্তু ডান হাতে পড়বে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে চৈতন্য ভবন। আর আমরা এখন যাব হচ্ছে গদা ভবনের দিকে সামনে। তো আমি এখন এসে দাঁড়িয়ে আছি একদম ঠিক সামনেই আমার গদা ভবন। আর এখানে দেখাচ্ছি দেখো, এই হচ্ছে গদা ভবন। এর ভেতরেই কিন্তু খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, এখানে বসেই কিন্তু খাওয়া দাওয়া হয়। আর গদা ভবনের ঠিক অপোজিটে রয়েছে শু স্ট্যান্ড, এখানে কিন্তু জুতো টুটোগুলো ঢুকতে হবে ভেতরে। তো এই যে দেখো এখানে লেখা রয়েছে গদা ভবন। এখানে কিছু আর কি উপরে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, নতুন করে আর কি রিনোভেট করা হচ্ছে সুন্দর করে। আর এই হচ্ছে গদা ভবনের মেন গেট। তো ওইখানে মন্দিরে ঢোকার পথেই দেখছিলে যে ওখানে কিন্তু কুপন সিস্টেম রয়েছে, তো তোমাদেরকে কুপন কেটে কুপন দেখিয়ে কিন্তু এখান দিয়েই কিন্তু ভেতরে যেতে হবে। আর এখানে কিন্তু বসে ঢালাই খাওয়া দাওয়া হয় দুপুরবেলা 12টা থেকে 4টের মধ্যে। তো এই হচ্ছে সেই গেট, এখান দিয়ে কিন্তু ভেতরে গদা ভবনে যেতে হবে আর খাওয়া দাওয়া করতে হবে। জুম করলে দেখতে পারবে এই হচ্ছে গদা ভবন। তো এই গদা ভবনের ব্যাপারে একটা জিনিস বলার, যে এই মায়াপুর ইস্কনের সবথেকে বেস্ট যে ভবন তার মধ্যে একটা ভবন কিন্তু এই গদা ভবন। তো এখন আমি গদা ভবনের ভেতরে দাঁড়িয়ে আছি। তো গদা ভবনটা একটুখানি তোমাদেরকে ঘুরে দেখাবো চারপাশ থেকে। তো এই যে মেন গেট দিয়ে ভেতরে ঢুকলাম, আর এই হচ্ছে গদা ভবনে যাওয়ার ভেতরের রাস্তা। তো যতটা যাওয়া যায় আমি ঘুরে দেখাচ্ছি। এদিকে হচ্ছে কাজ, এইখান দিয়ে কিন্তু ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করা হয় প্রসাদের জন্য। এটা হচ্ছে হলে যাওয়ার রাস্তা। আর এখানে রয়েছে একখানা দোকান, কিছু অ্যাক্সেসরি এইসবের দোকান রয়েছে। আর এর ভেতরে রয়েছে হচ্ছে একটা ক্যাফেটেরিয়া টাইপের, যেখানে আর কি খাওয়া দাওয়ার পর্ব রয়েছে। আর এই হচ্ছে গদা ভবনের মেন বিল্ডিং। এখানে কিন্তু থাকার প্রচুর রুমস রয়েছে ব্যবস্থা। তো গদা ভবনে থাকতে গেলে তোমাদেরকে অনলাইনে করতে হবে বুকিং করে, এখানে কিন্তু তোমরা এসে থাকতে পারো। তো রয়েছে অনেক ফেসিলিটি, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সমস্ত কিছু। তো এই ছিল ইনফরমেশান এইখানের ব্যাপারে। চলো এবার আবার যাই সামনে। চলো এখন খুলে গেছে মন্দির, নতুন মন্দিরটা দর্শন করার জন্য আমরা এখন যাচ্ছি সামনে। পড়ে গেছে বিশাল ভিড়, তো ওখানে কিন্তু আমরা এখন এন্ট্রি করব, টাকা দিয়ে ভেতরে ঢুকবো আর নতুন মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো, তো চলে এসছি আমরা এখন। দেখতে পাচ্ছ পেছনেই রয়েছে নতুন মন্দির। আর এইখানে মনে হচ্ছে আমাদেরকে একটা টিকিট করতে হবে, করে ভেতরে ঢুকতে হবে। তো এখানে একটুখানি জিজ্ঞেস কর। তো এখান থেকে আমাদের করতে হবে টিকিট, নতুন মন্দিরে যাওয়ার 50 টাকা করে টিকিট। এখানে কিন্তু ক্যাশেই করতে হবে, অনলাইনে ব্যবস্থা নেই। তো এই হচ্ছে টিকিট কাটার পরে এইখানে হচ্ছে আমাদের নতুন মন্দির দেখতে পাচ্ছ। তো সামনে রয়েছে লাইন, তো এখান দিয়ে যাব ভেতরে আর দেখব মন্দির। এখানে রয়েছে কিছু নিয়মাবলী, যেগুলো তোমরা একটুখানি পজ করে দেখে নিও। আর এই হচ্ছে টিকিট, দেখিয়ে দিই একটু। এই হচ্ছে টিকিট, 50 টাকা করে জনপ্রতি। তো হাতে রয়েছে টিকিট আর যাচ্ছি আমরা এখন ভেতরে। তো কিছু সংখ্যক লোক রয়েছে ভেতরে, কিন্তু মোবাইল বা ভিডিওগ্রাফি অ্যালাউড। এই নতুন মন্দিরের যেহেতু নির্মাণের কাজ চলছে, তো এখানে কিন্তু অ্যালাউড। বা নতুন মন্দির যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু ভেতরে মোবাইল কিন্তু বা ক্যামেরা অ্যালাউড হবে না। কারণ মন্দিরে, কোনো মন্দিরে এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরে থেকে করতে হবে। আর ড্রোনের ব্যাপারটা আমার ঠিক জানা নেই, মোটামুটি নাও অ্যালাউ হতে পারে। তো আমরা এখন যাচ্ছি ভেতরে। তো আমরা টিকিট দেখিয়ে যাচ্ছি ভেতরে আর দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরের নির্মাণের কাজ কতদূর, কী পজিশানে আছে এখন, সেটাই কিন্তু তুলে ধরবো। তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, এই গেট দিয়ে ঢোকার পরে এই হচ্ছে অবস্থা এখন। চারদিকে চলছে নির্মাণ কাজ, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, দেখতে পাচ্ছ। তো উপরে উঠে এসে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে দেয়া রয়েছে বিশাল বড় একটা গেট উইথ সেন্সার সিস্টেম করা রয়েছে। তো যাব ভেতরে, দেখি কতদূর কাজ কতদূর এগিয়েছে। এখান দিয়ে আমাদেরকে এখন উঠতে হবে সামনে ওপরে। তবে আগের বার যখন এসছিলাম অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে, 1 বছর আগে এসছিলাম। তো চলে এসছি আমরা অলমোস্ট মন্দিরের কাছাকাছি। তো বেশ কিছু সংখ্যক লোক হয়েছে দেখতে পাচ্ছ, তাইকে নিয়ে এখন আমরা ভেতরে যাচ্ছি। এই দেখো সব দেখতে পাচ্ছ এখানে, এই দেখো চারপাশে এখনও কাজ চলছে। এখানে দেখা যাচ্ছে দেখো এখনও কিন্তু কাজ তৈরি করছে, ইঞ্জিনিয়াররা কিন্তু কাজ করছে এখানে। হরি বল। মন্দিরে কাজ চলছে, কেউ এদিকে যাবেন না,
মন্দিরের ওপরে গিয়ে ওঠার চেষ্টা করবেন না। আমরা নিচে থেকে যেইভাবে এলাম এই রাস্তা দিয়ে নামতে হবে, একই রাস্তা। কেউ ব্যারিকেডের ভেতরে প্রবেশ করবেন না। সামনে যে নৃসিংহ ভগবানের মন্দির দূর থেকে দর্শন করবেন, ভেতরে কাজ চলছে, কেউ ব্যারিকেডের ভেতরে যাবেন না। মেন গেটের সামনে দক্ষিণ দিকে 2 দিকে সিঁড়ি আছে, কেউ সিঁড়ি দিয়েও নিচে নামবেন না। ওয়াও, এই জায়গাটা তো অনেকটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে, জাস্ট দেখো, অসাধারণ। আরে এখান থেকে দেখাই, জায়গাটা কিন্তু লাগছে, তো লাইটিং টাইটিং করেছে। সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। লীলাগুলি আপনারা এখানে দর্শন করতে পারবেন। আর এই যে মার্বেলগুলি দেখছেন দেয়ালে, যে সাদা মার্বেল, ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। গ্রিন মার্বেল ব্রাজিল। দেয়ালে যে সাদা মার্বেল, এটা ভিয়েতনাম। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে মার্বেল নিয়ে আসা হচ্ছে। তো আসুন আমরা এখন মেন মন্দিরে যাব, যেখানে শ্রী শ্রী রাধা মাধবজিকে স্থাপনা করা হবে। তো তোমরা শুনলে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে সুন্দর মন্দির হতে চলেছে সেইখানে কিন্তু। আর এটা যখন হয়ে যাবে, জাস্ট যা লাগবে। আর এটা কিন্তু 2026-এই ওপেন হয়ে যাওয়ার কথা চলছে, আর হয়ে যাওয়ার পরে কিন্তু অসাধারণ হবে। আর মার্বেলগুলো কোথা থেকে এসছে সেগুলোও কিন্তু তোমরা শুনলে। চলে এসছি ভেতরে, আর দেখাই জায়গাটা ঘুরে তোমাদের। জাস্ট অসাধারণ, মানে এত সুন্দর ভেতরটা, মানে না দেখলে কিছু বলার নেই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই জায়গাটা দেখো, জাস্ট কি লাগছে দেখতে, অসাধারণ। পুরো মন্দিরটা যখন তৈরি হয়ে যাবে কি লাগবে দেখো, উপরটা বিশাল উঁচু, আর উপরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে আমাদের মেন মন্দির, এইখানেই কিন্তু থাকবে। এইখানের মধ্যে ঝাড়টাকে রেডি করা হবে, দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা। আর এটাই কিন্তু চলে যাবে উপরে পর্যন্ত এই জিনিসটা থাকবে, মানে অসাধারণ। যখন তৈরি হয়ে যাবে কি লাগবে, মানে কেন বলা হচ্ছে যে ওয়ার্ল্ডের সব থেকে সুন্দর, সব থেকে বড় মন্দির হতে চলেছে আর কি। এটা জাস্ট কত বড়, বডে বোঝাতে পারবে না। তোমরা জাস্ট দেখো কি লাগছে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মন্দির। আর তখন কিন্তু এটাই হয়ে যাবে আমাদের সবচেয়ে বড় গর্বের জায়গা। সবাই আগ্রহে রয়েছে আমরাও, যে কবে মন্দিরটা তৈরি হবে। তো চলো বাকি জায়গাটা তোমাদের ঘুরে দেখায়। কাজ কতদূর এগিয়েছে সেটা একটু দেখিয়ে দেবো তোমাদের। এই দেখতে পাচ্ছ বিশাল উঁচু, উপরে নিশ্চয়ই আমি শুনেছি এখানে কিছু গ্যালারিজ হবে, এখানে কিছু থাকবে আর কি মূর্তি। তো এখানে কিন্তু ঘুরে ঘুরে দেখার জায়গা তৈরি করা হচ্ছে। আর মেন মূর্তি কিন্তু এখানে থাকবে। এইখান থেকেই কিন্তু মেন এন্ট্রি গেট হবে, এখান থেকেই মন্দিরে ঢোকার প্রবেশদ্বার হবে। তো 2026-এর শেষের দিকেই কিন্তু এর কিন্তু ওপেনিং হওয়ার কথা চলছে। হরে কৃষ্ণ। এই হচ্ছে অদ্ভুত মন্দির, বৈদিক প্ল্যানেটোরিয়াম, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভুই, যিনি ছিলেন স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মণ্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো তিনি জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন যে দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সে অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শিল প্রভুপাদজি কৃপায় দর্শন করতে পাচ্ছি। তো আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে সে অদ্ভুত মন্দির প্রকট হতে আমরা দেখতে পেলাম। তো এই মন্দিরের যে সিংহাসন আপনারা দেখছেন, বাঁ দিক থেকে প্রথম সিংহাসনে থাকবে গুরু পরম্পরা ষোড় গোস্বামীগণ, বৈষ্ণব আচার্যগণ। মাঝখানে থাকবে শ্রী চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী। বাইরের থেকে 3টি ডোম দেখতে পাওয়া যায়। পূর্ব দিকে থাকবে নৃসিংহ ভগবানের মন্দির এবং পশ্চিম দিকে থিয়েটার ডোম, সৃষ্টিতত্ত্ব দেখানো হবে। আর মেন মন্দিরের যে 350 ফুট হাইট, তো পুরনো মন্দির থেকেই ভগবানজি এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে ওপেনিং হবে।
2009 সালে এই মন্দিরটি শুরু হয়েছিল, এখনও প্রায় 15 বছর ধরে কাজ চলছে। তো আপনারাও এই মন্দির নির্মাণে সহযোগিতা করার চেষ্টা করবেন, তাতে আপনাদের এই জীবন ধন্য হবে। এটা কোনো সাধারণ মন্দির নয়। তো আপনারাও অনলাইনেও অনুদান করতে পারেন। www.tovp.org ওয়েবসাইটে গিয়ে ওখানে গিয়ে আপনারা অনুদান করতে পারেন। এটা আমাদের কাছে একটি গর্বের বিষয় যে আমাদের বাংলার বুকে শ্রীধাম মায়াপুরে পশ্চিমবঙ্গে মহাপ্রভুর ধামে বিশ্বের সবথেকে বড় মন্দির তৈরি হচ্ছে। এটা আমাদের বাঙালিদের কাছে একটি গর্বের বিষয়। সারা পৃথিবীর লোক এখানে ছুটে আসবে এই মন্দির দর্শন করার জন্য, যে আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর মন্দির তৈরি হচ্ছে। তো এই মন্দিরে সমস্ত বিদেশ থেকে যে মার্বেল নিয়ে আসা হচ্ছে, ব্রাজিল, সাউথ আমেরিকা, রাজস্থান, ইউরোপ, ফ্রান্স, বিভিন্ন দেশ থেকে মার্বেল নিয়ে আসা হচ্ছে। সাদা মার্বেলটি আসছে ভিয়েতনাম থেকে। আর এখানেই দেখতে পাবো আমরা ব্রহ্মাণ্ডের লীলা, যেটা মাঝখান থেকে ঝুলানো থাকবে, আরেক একটি ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। ভুব স জন তপ মহাসত্যলোক, তারপরে বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবনের সমস্ত লীলা এখানে দেখানো হবে, যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। নিচে রয়েছে সাত্রিলোক, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল। সেগুলি 3 নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে, যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের ওপরে কটি লোক রয়েছে এবং আমাদের সিদ্ধান্ত অনুসারে আমরা সেই লোকে পৌঁছাতে পারবো। আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। এখানে বৃহৎ ভাগবতম অনুসারে গোপকুমারের সমস্ত লীলা এখানে বর্ণনা করা হবে। জয় টিওভিপি কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। থ্যাংক ইউ, ধন্যবাদ জানাতে চাই অনেক, এত সুন্দরভাবে বলার জন্য, এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। আপনার নামটা দেবেন? গুরু মহারাজ পরমারাধ্য শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ। বৈষ্ণব দীক্ষিত নাম আমার হলধর রামদাস। গুরু মহারাজ কি জয়, মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়। তো এখানে একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই। 40,000 লোক এখানে কাজ করছে, আর টোটাল লস টাইম ইনসিডেন্ট নেই কোনো। উই আর ওয়ার্কিং 4,979 ডেজ ধরে উইদাউট লস টাইম ইনসিডেন্ট। ঠিক আছে, এখনও এতদিন ধরে কিন্তু এখানে কাজকর্ম চলছে। মানে এই হচ্ছে টোটাল প্ল্যানটা আর কি। কাদের আন্ডারে প্রজেক্ট ইনফরমেশনটা দেখো পুরো এখানে তুলে ধরলাম, দেখতে পাচ্ছ। দেখো, এই হচ্ছে পুরো জায়গাটা। তোমরা দেখলে তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট ছিল, সবাইকে দেওয়ার ছিল। A few moments later. গুড ইভিনিং সবাইকে। আর এখানে রাত্রের পরিবেশটা তোমাদের সামনে একটু তুলে ধরছি, যে রাত্রেবেলা আমাদের ইস্কন মায়াপুর কিরম দেখতে লাগে। অলমোস্ট ঘড়িতে বাজছে 6টার কাছাকাছি। তো 6টা থেকে এখানে সন্ধ্যা আরতি হবে। তো সামনেই দাঁড়িয়ে আছি, এবার যাবো কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখতে। ওখানে মোবাইল ক্যামেরা এভরিথিং নট অ্যালাউড, তোমরা জানো। তো ভেতরে ফুটেজ কিছু দেখাতে পারবো না, বাকি তারপরে কিন্তু মন্দিরে ফিরে এসে দেখা হবে। তো চলো এবার দেখাই তোমাদের সন্ধ্যেবেলার পরিবেশ। এই হচ্ছে, দেখতে পাচ্ছ, এই হচ্ছে রেস্টুরেন্ট, আর এই হচ্ছে সন্ধ্যেবেলার চারপাশের পরিবেশ। এই হচ্ছে একটা ক্যাফে রয়েছে, সন্ধ্যেবেলায় কিন্তু বেশ সুন্দর লাগবে। এরকম একটা ক্যাফের ভেতর কফি বা চা তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। চলে এসছি এখানে একটুখানি চা খেতে। এখানে রয়েছে হচ্ছে ভ্যারাইটিস রকমের টি, জিঞ্জার টি, হার্বাল টি, দাওয়া চায়, বৈদিক হার্বাল কফি, মানে সবই কিন্তু আয়ুর্বেদিক। এই যে দেখো আমাদের চলে এসছে জিঞ্জার টি নিয়ে নিয়েছি আমরা এখন। তো কেমন লাগছে চাটা? ভালোই লাগছে, কিন্তু চাটার মধ্যে মেন যেটা বলে দাও, যে এটার মধ্যে কোনো দুধ নেই, তাই তো? আর মানে চা পাতার পরিমাণও অত নেই। যষ্টি মধু, আদা, মানে যেরকম লিখাচ্ছে সেরকম হয়, ভালো হ্যাঁ, লাগছে। এই যে ভেতরেও কিন্তু বসার জায়গা রয়েছে, ভেতরেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। পাশে পরিবেশটা কিন্তু অ্যাম্বিয়েন্টটা সুন্দর লাগছে বেশ। তো আমি এখন চলে এসেছি একদম মন্দিরের সামনে। জাস্ট ভিড়টা তোমাদেরকে দেখাই। সন্ধ্যে 6টা বাজছে, আরতি শুরু হবে। আর লাইনটার জাস্ট ভিড়টা দেখো। এই হচ্ছে মন্দিরের লাইন, দেখতে পাচ্ছ, বিশাল বড় কিন্তু লাইন পড়েছে। এই লাইন দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করা হবে। তো এখানে কিন্তু কোনো রকম অ্যাক্সেসরিজ অ্যালাউড নেই। এখানে দেখতে পাচ্ছ ফিমেলদের কিন্তু একটা আলাদাই লাইন পড়েছে, পুরুষদের লাইন আলাদা। যে এইখানে কিন্তু এই চেকিং কাউন্টার, এখানে চেক হবে, তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করা হবে। আর এখান দিয়ে কিন্তু যেতে হবে ভেতরে মন্দির। এখানেই হবে সন্ধ্যে আরতি। একে একে কিন্তু লোক ভেতরে প্রবেশ করছে, এখান দিয়ে দেখানোর চেষ্টা করব। এইখান থেকেই কিন্তু মেন প্রবেশদ্বার দিয়ে ঢুকতে হবে ভেতরে। এই হচ্ছে ভেতরে মন্দির। তো এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে বিশাল যে লাইন পড়েছে দেখতে পাচ্ছ। এইখানেই কিন্তু রয়েছে কাউন্টার, এখানে জমা হবে হচ্ছে তোমার মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ। আর ওই দিকে রয়েছে জুতো জমা দেওয়া। তো দুটো পরপর জমা দিয়ে
তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলো এবার যাই মন্দিরের ভেতরে ফুটেজ তো দেখাতে পারবো না, তারপরে একদম মন্দির দর্শন করে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। A few moments later. সন্ধ্যা আরতি দেখলাম, অসাধারণ। ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তোমরা জানো তো, ওখানে কিন্তু সন্ধ্যা আরতিটা অসাধারণ লেগেছে। দেখাতে পারলে হয়তো খুব ভালো হতো। এই সন্ধ্যা আরতিটা মিস করো না, এটুকুই বলবো। সন্ধ্যা আরতিটা অবশ্যই দেখো, দারুণ লাগবে। তো আশা করি ব্লগটা তোমাদের এখনো অবধি ভালো লেগেছে। তো এখানে ভেতরে রয়েছে দেখো ফুচকা স্টলও রয়েছে, আর রয়েছে কিছু দোকানপাট, এখানে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। এখানে মোমো টোমো সবই পেয়ে যাবে, বাট সবই ভেজ পাবে, এটাই যায়। তো দোকানপাট কিন্তু এখানে রয়েছে বেশ কিছু। তো আমরা ওই দিক থেকে আসছি, আর এদিকে দেখো পরপর কিন্তু অনেক রকমের দোকান রয়েছে, ভ্যারাইটি জিনিসপত্রের দোকান আছে, প্রচুর দোকান রয়েছে। এখানে একটা খাবারেরও শপ রয়েছে, এদিকেও বেশ কিছু দোকান রয়েছে। আর যদি এদিকে আমি প্যান করি ক্যামেরাটা, তাহলে এদিকে কিন্তু রয়েছে হচ্ছে, দূরে দেখা যাচ্ছে নতুন মন্দির, আর এদিকে রয়েছে পুরাতন মন্দিরটা। জাস্ট রাতের অ্যাম্বিয়েন্টটা এখানে কীরকম দেখায়। রাত্রেবেলা দেখো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে চারপাশটা। মন্দিরটা কিন্তু জাস্ট দারুণ লাগছে। ইউজুয়াল এখানেও কিন্তু অনেক কিছু অ্যালাউ নেই, সব এখানে জমা করে যেতে হয়। তো হয়ে গেছে রাত, তো এখানে এখন বন্ধ আছে। এইখান থেকেই মেন গেট, এখান দিয়েই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। আর এর ভেতরেও কিন্তু মোবাইল ফটোগ্রাফি অ্যালাউ নেই, জুতো খুলে সব রেখে এখানে কিন্তু প্রবেশ করতে হবে ভেতরে। তো এখানে দেখো পরপর কিন্তু একদম মেন গেটের পাশেই পরপর কিন্তু লাইন দিয়ে সারি সারি প্রচুর কিন্তু দোকান রয়েছে এখানে। দেখো একদম মানে যত দূর চোখ যাচ্ছে প্রচুর দোকান কিন্তু রয়েছে। আর কয়েকটা দোকান আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কী কী জিনিস পাওয়া যাচ্ছে এখানে। শীতের সমস্ত রকমের জিনিস, ব্যাগ সব রয়েছে। আর এদিক থেকে যদি দেখাই অ্যাক্সেসরিজ, ঠাকুরের জিনিসপত্র, তো এই সব কিছুই কিন্তু এই দোকান তোমাদের পরপর রয়েছে। আপ টু ওই অবধি পরপর কিন্তু দোকান। জাস্ট এই মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে এই শপসগুলো। তো তোমাদের কিছু কেনাকাটার থাকলে এখান থেকে কিন্তু কেনাকাটা করে নিতে পারো। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। আশা করি তোমাদের মায়াপুর ব্লগ ভালো লেগেছে। পেছনে মায়াপুর মন্দিরকে রেখেই আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। এরমভাবে পাশে থেকো। আর কোন কোন জায়গায় গেলে তোমরা ব্লগ দেখতে চাও সেইটাও কিন্তু কমেন্ট করে জানিও, আমি সেই জায়গায় গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। অনেক কষ্ট করে চ্যানেলে ভিডিও নিয়ে আসছি, তো তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টটা আরও চাইবো। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গায়, নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বি সেফ, রাইট সেফ, বাবাই, টেক কেয়ার, বাবাই।